জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। জানো বাবা, ছোটবেলা থেকে আমরা 3 বোন না, শুধু অন্যের বাবাকে দেখেছি ছেলে মেয়েকে কাঁধে নিয়ে ঘুরতে বেরোতে, মেলায় নিয়ে গিয়ে বেলুন কিনে দেওয়া, পুতুল কিনে দেওয়া, বুড়ির চুল মানে ওই গোলাপি রঙের প্যাকেটে পাওয়া যায় সেসব, তারপর পুজোর সময় জামা কিনে দেওয়া, ঘুরতে নিয়ে যাওয়া। জানো, আমরা 3 বোন দূর থেকে দাঁড়িয়ে সেগুলো দেখতাম আর কাঁদতাম। আরে মা, তোর এই অমূল্য চোখের জল নষ্ট করিস না। জানিস, তোর এই দুঃখটা কিন্তু থেকেই যাবে। কি করব বল, আমি তো হাঁটতে পারি না। আমি কি করে তোকে হাত ধরে গড়াতে নিয়ে যাব? বাবা, আমরা হেঁটে ঘুরতে নাই যেতে পারি, কিন্তু হাত ধরে তো যেতে পারি। তোমরা দুজনে হাত ধরে চলো, আমি তোমাদের সাহায্য করছি। আমি আমার দাবি থেকে বঞ্চিত আর তুমি তোমার জমি শক্ত করছো তুবড়ি? এটা আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না। ও ভাই, বেলুন, ওই লাল বেলুনটা আমাকে দাও, আমার মেয়েটা তো কাঁদছে। বাবা, আমরা হেঁটে ঘুরতে নাই যেতে পারি, কিন্তু হাত ধরে তো যেতে পারি। বাবাকে এত ভালোবাসে, তাহলে মায়ের প্রতি এত বিরক্তি কিসের ওর? তুমি আমার বাবার প্রতি এত কেয়ারিং, এই অবস্থায় যদি আমি তোমার গায়ে চাদর না দিই। এসিতে ঘরটা ঠান্ডা হয়ে গেছিল তুবড়ি, সেই জন্যই আমি জাস্ট চাদরটা তোমায় ঢাকা দিচ্ছিলাম। আমি কি আপনার কাছ থেকে সব জানতে চেয়েছি? অর্জুন, আমি আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী। চাদর দেওয়ার জন্য হলেও আপনি আছেন তো, সেটুকুই আমার পরম সৌভাগ্য।
সম্রাট স্যার আমাকে কোনো হেল্প করলেন না, কিন্তু আমাকে বাধাও তো দিলেন না। তার মানে উনি চান যে আমি কাজটা করি, নিজের মতো করে করি। ঠিকই তো, আমি কেন পিছিয়ে আসবো? আজ যদি আমি হাল ছেড়ে দিই তাহলে তো আমার হার হবে, আর আমি হারবো না, কিছুতেই না। এই ইউনিফর্ম পরার সময় আমি যে শপথ নিয়েছি, সেই শপথ আমায় রাখতেই হবে। কেউ পাশে না থাকলেও আইন তো আমার সাথে আছে। এই মদের ঠেক আমি তুলেই ছাড়ব, দরকার হলে একা লড়ব, কিন্তু মাথা নত আমি করব না, কিছুতেই না। আসলে আমার বাড়িতে খুব অভাব, জানেন। যদি কাজটা না হয় আমায় খালি হাতে বাড়ি ফিরে যেতে হবে। না না, অন্য ঘরে দেখুন। দিদি 2 মিনিট, আমাদের কোম্পানি থেকে না এই ফ্রিতে সাবান দিচ্ছে। হ্যাঁ, এর জন্য আপনাকে কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, শুধু আমি কয়েকটা প্রশ্ন করব, সেগুলোর উত্তর দিলেই হবে। হ্যাঁ, আপনার পরিবারের ইনকাম কত? কত হবে? ধরুন ওই 8,000। 8,000। আপনারা কত দামে সাবান মাখেন? 20 টাকার লেবু সাবান আমাদের ওই অনেক। স্বামীর কোনো রোজগার নেই, আমি 3 বাড়ি কাজ করি, কোনো রকম চলে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব, কিছু মনে করবেন না তো? আপনার বাড়ি থেকে একটু আগে চিৎকারের আওয়াজ পাওয়া যাচ্ছিল। বলছি, এই অঞ্চলের সব পুরুষ মানুষরাই কি ওই মদের থেকে মদ খায়? আপনি কে? বলুন না। কেন আপনাকে এসব কেন বলবো? একটু আগে আমি যে চিৎকারটা পাচ্ছিলাম সেটা আপনারই, সম্ভবত মার খেয়েই। আপনার স্বামীও মদ খায়, তাই না? মদ খেতে খেতে একদিন আপনার স্বামী শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর ওই বেআইনি থেকে যাওয়ার জন্য পুলিশ যে কোনো দিন এসে আপনার স্বামীকে তুলে নিয়ে যাবে, তারপর জেল হবে, কত বছরের শাস্তি সেসব তো আমি বাদই দিলাম। না না দিদি, উনি মদ না খেলে দেবতার মতো মানুষ। মদই অনেককে দেবতা থেকে শয়তান করে দেয়। মদই তো তাহলে আমাদের শত্রু, তাই না? তাহলে আমরা সেই শত্রুটাকেই শেষ করে দিচ্ছি না কেন? একজন মেয়ে হয়ে আপনাকে বলছি, আপনি চাইলেই পারবেন। হ্যাঁ, আপনি সেই বিশ্বাসটা রাখুন। আপনি চান না আপনার স্বামী আবার আগের মতো ভালো হয়ে যাক? আপনার বাচ্চাদের নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ওই মদের ঠেক যখন সবাইকে শেষ করে দিচ্ছে, তখন চলুন না আমরা এই মদের ঠেকটাকেই শেষ করে দিই। 3 বাড়ি কাজ করে যা টাকা পাই, বাচ্চার মুখে নুন ভাত তুলে দেওয়ার আগেই টাকাটা নিয়ে নেয়। তুমি অসুস্থ হয়েছিলে আর আমি তোমায় দেখতে যাইনি বলে তোমার অভিমান হয়েছে, তাই না? খুব স্বাভাবিক, কিন্তু অর্জুন তুমি যদি জানতে সেটা কেন। নিশা, রিল্যাক্স, কিছু বলার দরকার নেই, কারণ আমি কিছু নিয়ে ভাবিনি। সত্যি তুমি কিছু ভাবোনি? না। হ্যাঁ, খুবই স্বাভাবিক। আসলে বন্ধু তো এমনই হয়, কিছু বলার আগে সবটা বুঝে যায়। আর বন্ধুত্বের থেকে যদি বেশি কিছু হয় তাহলে তো। হোয়াট? অর্জুন, আমি আমাদের জন্য এঙ্গেজমেন্ট রিং কিনতে গেছিলাম। এঙ্গেজমেন্টের দিন আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। সেখানে একটা মেয়ের মন ভেঙে যাওয়ার মানে তুমি বোঝো অর্জুন? হ্যাঁ ঠিক আছে, আমি তোমার মনে জায়গা পাইনি, কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছিলাম অর্জুন। আমি তোমাকে নিয়ে কত কত স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিলাম। আমি তো মানুষ, যন্ত্র নই না। এঙ্গেজমেন্ট ভেঙে গেল আর আমি তোমাকে ভুলে গেলাম। আমার মনটা তো সাদা পাতা নয় যে রেজার দিয়ে আমি মুছে ফেললাম। ভালোবাসার দাগটা এখনো আছে অর্জুন। প্লিজ নিশা, এই কথাটা বলার এখন আর কোনো মানে হয় না। না তোমার বলা উচিত, না আমার শোনা উচিত। আর এই কথাটা আমি তোমাকে বারবার আগেও বুঝিয়েছি।
সো সরি অর্জুন, সরি। আমি আসলে ইমোশনাল হয়ে পড়েছিলাম তো, আর এই কথাগুলো না ভেতরে জমেছিল তো তাই বেরিয়ে গেছে। জানো অর্জুন, চোখের জলের যদি রং হতো তাহলে বালিশে আঁকা ছবিগুলো তুমি দেখতে পেতে। আচ্ছা যাই হোক, আমাকে কফি খাওয়াবে অর্জুন? তুমি ভালো আছো অর্জুন? হ্যাঁ নিশা, খুব ভালো আছি। এটা তোমার মনের কথা না মুখের কথা? বুঝতে পারো না যে তুবড়ি তোমার যোগ্য নয়? তুমি তারপরেও এত কষ্ট করে কেন আছো ওর সাথে অর্জুন? এটা নিতান্তই আমার পার্সোনাল ম্যাটার নিশা, আর এইসব ব্যাপার নিয়ে কথা বলতে না আমি ঠিক কমফোর্ট ফিল করি না, একদমই না। অর্জুন, তুমি ঠিক কি কি পছন্দ করো আমি কিন্তু সবটাই জানি। এটা বোধহয় আর কেউ জানে না, শুধুমাত্র আন্টিকে ছাড়া। তুবড়ির সাথে আমার বিয়ে হয়ে গেছে নিশা, আর এই কথাটাই আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করছি। আমার জীবনের ভালো মন্দ সবকিছু এখন শুধু তুবড়ি, আর কেউ না। সে আমার পছন্দের কথা তুবড়ি জানুক আর না জানুক, সেটা আমার কাছে ম্যাটার করে না। তুমি জানো না তুবড়ি কেমন? তুমি যে অসুস্থ হয়েছিলে সেটার জন্য দায়ী তুবড়ি। তুবড়ি তোমাকে ইচ্ছে করে অসুস্থ করেছিল, আবার নিজেই ইচ্ছে করে তোমাকে হসপিটাল নিয়ে গেছে। কেন জানো? তোমার মায়ের কাছে নিজের রেপুটেশন বাড়ানোর জন্য। এনাফ নিশা, এনাফ ইজ এনাফ। তুমি অনেক কথা বলেছো, তুমি কিন্তু আর একটাও কথা বলবে না। আমি তোমার চোখ দিয়ে না তুবড়িকে চিনব না। এই বিষয়ে আমি তোমার সাথে আর কোনো কথাও বলতে চাই না। অর্জুন, আমি সত্যি বলছি। কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা সময় বলবে, তুমি নয়। আর তোমার কথা যদি সত্যি প্রমাণ হয় আমি তখন তোমার সাথে কথা বলবো, কিন্তু এখন না। আর তাছাড়া তুমি কাজ করছো বলে তুমি যে সবার মাথা কিনে নিয়েছো তা তো নয় তুবড়ি। কিসের চাকরি করো তুমি? সামান্য একটা কনস্টেবল, এই তো। সেই জন্যই চেষ্টা করছি মা, যাতে নিজেকে প্রমাণ করতে পারি। আমি যদি উঁচু পদে জয়েন করতাম তাহলে হয়তো নিজেকে এত প্রমাণ করতে হতো না। কনস্টেবল হিসেবে জয়েন করেছি বলেই প্রত্যেকটা পদে নিজেকে প্রমাণ করতে হচ্ছে। ডিউটি শেষ হওয়ার পরেও আমাকে কাজে যেতে হচ্ছে। মা, আমি জানি আপনি পছন্দ করেন না যে আমি কনস্টেবলের চাকরি করছি, কিন্তু আমাকে জাস্ট কয়েকটা বছর সময় দিন। আমি পরীক্ষা দিয়ে দিয়ে একদিন উঁচু পোস্টে চাকরি পাবো। হ্যাঁ মা, সেদিন আপনি গর্ব করে বলতে পারবেন আপনার বৌমা একজন কনস্টেবল হিসেবে জয়েন করেও একজন আইপিএস অফিসার হয়েছে নিজের যোগ্যতায়। অঞ্জলি, তোমাকে একটা কথা বলি। দেখো, এই পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, আর এটা তো শুধুমাত্র একটা কাজ নয়, এটা এই মেয়েটির জীবনের একটা স্বপ্ন। অঞ্জলি, তুমি তো স্বাধীন মহিলা। তোমার প্রথম জীবনে লড়াইটা স্মরণ করো, সেটা যথেষ্ট কঠিন ছিল, আর সেখানে তুমি নিজ গুণে সফল হয়েছো। তোমার তো ওকে উৎসাহ দেওয়া উচিত। তাও তুমি তুবড়ি, তুমি এসো। কিন্তু এর পর যেদিন আমরা ঘুরতে যাব সেদিনকে আমরা 2 ঘন্টা ঘুরবো। অসম্ভব, 2 ঘন্টায় হবে না, ওটা 2.5 ঘন্টা হবে, কারণ তুমি আজকে আমাকে নিয়ে যেতে পারছো না, ওটা সুদ। ঠিক আছে, এসো এসো। আসছি বাবা। আসছি মা। ভুল জায়গায় প্রশ্রয় দিচ্ছ শুভঙ্কর। এটা কিন্তু অর্জুন নয়,
তুমি এত ভয় পাচ্ছ কেন? তুবড়ি বড় অফিসার হলে তোমার অসুবিধা হবে? আমার অসুবিধা হবে কেন? তুবড়ি বড় অফিসার হলে আমার কি অসুবিধে? না না, আমি জানি তুবড়িকে তোমার কোনো ভয় নেই। তোমার ভয় পুলিশকে। এবং কিসের ভয় সেটা তুমিও জানো, আমিও জানি। আচ্ছা অঞ্জলি, এমন কাজ করা কেন যে কাজ করলে সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়? আমিও তো ব্যবসা করেছি, আমি তো কোনোদিন কাউকে ভয় পাইনি, কারণ আমি কোনো অন্যায় করিনি। জানি তো আমি। তুমি শুধু আর কোনো কথা বলো না। মদের থেকে মানুষ খাবে নাকি দু পাত্তা? কি করছেন এসব? আপনারা জানেন না পাড়ার মধ্যে মদের ব্যবসা করা যায় না? এখানে যা বিক্রি হয় সব বেআইনি। আপনারা সব বেআইনি কাজ করছেন, জানেন সেটা? তুমি কি গো মা, তোমার কত আরে এ তো স্কুলের মাস্টারের মতন কথা বলছে, দেখো। এটা স্কুলের রাস্তা নয়, তুমি ওইদিকে যাও মা। গেলে পরে হবে না। শোনো আমরা কেউ বেআইনি কাজ করতে চাই। তুমি একটা কাজ করো, তুমি এখানে একটা সরকারি মদের দোকান দাও, আমরা কেউ বেআইনি কাজ করবো না, চলে দামে দেবে। আমরা কেউ বেআইনি কাজ করবো না। মা কালী দিবি তোমার দিবি। এখানে সব বন্ধ করতে হবে। স্যার আপনি এখানে? একটা নিউজ দেখে আসতে বাধ্য হলাম। স্যার কোন নিউজের কথা বলছেন? স্যার আপনি নিউজটা দেখেছেন? তাহলে কোন সাহসে কাজটা করেছেন আপনি? স্যার আর নেওয়া যাচ্ছে না। সত্যি মানা যাচ্ছে না। স্যার ওনাকে এবার সাসপেন্ড করে দিন। আমি তো যা করার করবই। এই থানায় কে কি কাজ করছে সব রিপোর্ট আমি আপনাকে দেব। উনি না স্যার পুলিশে চাকরি করার যোগ্য নন। আমার মতে বলে এবার ওনাকে সাসপেন্ড করে দিন। সাসপেন্ড? আমার স্বপ্ন কি এখানেই শেষ হয়ে যাবে? এই অঞ্জনা, এবার শশ এবার টিভিটা আমাকে দেখতে দেখা। সিরিয়ালটা এখনই শুরু হয়ে যাবে। আজকে জানিস তো এপিসোডটা আমাকে দেখতেই হবে। আজকে শাশুড়ি বউকে যতই অত্যাচার করুক না কেন, হিরো হিরোইনের মিল হবেই। উফ, কখন যে শুরু হবে আমার তরস হয়েছে না। আরে কাকিয়া দাঁড়াও না, দেখছো তো নিউজ চলছে। নিউজটা শেষ হবে তারপর তো তোমার সিরিয়ালের টাইম হবে। নিউজ শেষ হোক, আমি দিয়ে দেবো তোমার চ্যানেলে। দাঁড়াও এখন। ও হ্যাঁ, তাই তো। আসলে না সময়টাই আমার মনে থাকে না, ওইটাই বারবার ভুলে যায়। তুই তো শুধু ভুলে যাস সুধা, তাই তোর সময়ের কথা মনে থাকে না। তেমনও তো অনেকে আছে যারা জেনে শুনেও সময়টাকে মেনটেন করে না। এই যে এত রাত হয়ে গেল, তুবড়ি এখনো বাড়ি ফিরল না। ওর ডিউটি শেষ হলেও বাড়ি ফিরবে তো। ডিউটি? ও কতক্ষণ গো? মানে একজন কনস্টেবলের ডিউটি ঠিক কত ঘন্টা করতে হয়? না আমি তো ঠিক জানি না। আমার শুধু মনে হয় যে ও তো তেমন বড় অফিসারও নয়, বলো, যে এই দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ওর উপর। তাও তো না, সেই জন্য রাত করে বাড়ি ফিরছে, সময় পাচ্ছে না।
তা তো নয়, সামান্য একটা কনস্টেবলই তো। সেটা তুমি আর আমি জানি বৌদি। বাড়ির সবার কাছে তো এমন একটা ভাব করে যেন ও থানার বড় বাবু। অর্জুন, আজকে তোর বউ ফিরলে একবার জিজ্ঞেস করিস যে অফিস আওয়ার্সের পরেও এতটা রাতে কি কাজ করছিল, কোথায় ছিল। না মানে তো জানা উচিত। বেআইনি মদের ঠেক ভেঙে দিয়েছেন পাড়ারই মহিলারা। নতুন পুলিশের দায়িত্ব নিয়ে অসাধ্য সাধন করেছেন তুলি বোস। এতদিনে চলে আসা বেআইনি মদের ব্যবসাকে তিনি ভেঙে দিয়েছেন। মহিলারা দু হাত ভরে তাকে আশীর্বাদ করছেন। দেখেছিস অর্জুন, আমাদের তুবড়ি কনস্টেবল হয়েই মদের ঠেকটা ভেঙে ফেললো। ও যদি বড় অফিসার হতো তাহলে না ওর ওই থানার এলাকায় চোর গুন্ডাদের মেরে একবার সায়স্তা করে দিত। এই যে একটু আগে বড় বৌমা জিজ্ঞেস করছিল না তুবড়ি কোথায় কি করছে, এই দেখো কি করছে। পিপি, এবার নিশ্চয়ই আর ভাইয়াকে তুবড়ি এলে জিজ্ঞেস করতে হবে না কিছু। আশ্চর্য, ও তুবড়ি ওখানে একা একা। অবাক হচ্ছিস পিপি? আমি কিন্তু হচ্ছি না। আমি এর আগেও দেখেছি তুবড়ি কিভাবে গুন্ডাদের মোকাবিলা করে। তুই দেখিসনি তো, ওই জন্য তুই অবাক হচ্ছিস। হ্যালো, বলছি তুমিও তো ভাবছো যে তোমার সাথে আমি এরকম কেন করছি, তাই তো? না মানে স্যার, তোমাকে একটা কথা বলি তো, এই যে এতগুলো লোক এলো আজকে, তোমাকে এত প্রশংসা করলো, ফুলের তোড়া দিল, তুমি কি জানো এই ফুলের তোড়াটা ওরা কাকে দিয়েছে? আমি ঠিক বুঝতে পারছি না স্যার, আপনি কি বলছেন? বুঝিয়ে দিচ্ছি। আজকে এই ফুলের তোড়াটা একজন গৃহবধূ, একজন শিক্ষক কিংবা একজন ইঞ্জিনিয়ারকে নয়, একজন পুলিশকেই দিয়েছে নাগরিক মঞ্চের লোকেরা। কথাটা স্যার থানায় না বলে রাস্তায় কেন বলছেন? একটা কথা মনে রেখো তুমি, একজন পুলিশ ওদের মনে আশা জাগিয়েছে। একজন পুলিশ তার নিজের ডিউটি পালন করেছে। এটা ছোটখাটো ব্যাপার নয়, এটা অনেক বড় ব্যাপার। তাদের মনে প্রত্যাশা জেগেছে, তাদের যেন জীবনে কোনোদিন হতাশ হতে না হয়। তুমি মনে থাকবে? রাখছি। ওকে স্যার। আপনি কিছু বললেন না যে? আপনি সেদিন যখন আমায় জিজ্ঞাসা করেছিলেন আমি বলেছিলাম পরে বলবো। এখন বুঝতে পারছেন তো কেন তখন আপনাকে বলিনি? আপনি খুশি হয়েছেন? আমার বাবা অনেক খুশি হয়েছেন তোমার কাজে। আর বাবার ছেলে? আমার ঠাম্মি অনেক খুশি হয়েছেন। আর ঠাম্মির নাতি, সে খুশি হয়নি বুঝি? I'm proud of you, Tubri. Proud of you.
কিসের আওয়াজ এটা? তুবড়ি এত রাত্রেবেলায় কোথায় গেল? পিসি, তুমি এত রাতে? কি? ও আমি ঘুম আসছিল না, তাই একটু পাইচারি করছিলাম। পিসি পায়চারি করছিল, কিন্তু আওয়াজটা কিরকম যেন। তুবড়ি, ঘরে চলো। তুমি এমন ভাবে উঠে এলে আমি বললাম কি না কি হলো। চলো চলো। কিন্তু তুবড়ি, তোমার তো দায়িত্বও অনেক বেড়ে গেল। এবার দেখবে কোথাও কিছু হলেই নাগরিক মঞ্চ থেকে তোমার ডাক আসবে। স্বাধীনভাবে কাজ করতে গিয়ে অনেক বাধাও পেয়েছিস নিশ্চয়ই। বাধা তো আসবেই বাবা, কিন্তু আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম জানো, যে যদি আমার এরপরে চাকরি না থাকে তো থাকবে না, কিন্তু এই কাজটা আমি করবই। ঠিক, একদম ঠিক তুবড়ি। তুই এইভাবেই এগিয়ে যা। কোনটা ঠিক কোনটা ভুল সেই সিদ্ধান্ত তুই নিবি, কারো কথা শুনবি না। তুবড়ি, তোকে অনেক বড় হতে হবে রে মা, অনেক বড়। তোকে আইপিএস হতেই হবে। সেটাই আমার লক্ষ্য বাবা। তোমরা সবাই আমায় আশীর্বাদ করলে আমি নিশ্চয়ই একদিন আইপিএস অফিসার হব। তুমি নিশ্চয়ই এখনো সেই আবেশেই ভাসছো। আমার মনে হচ্ছে যে তুমি কি ঠিক মতন নজর রাখতে পারবে তোমার বাবার দিকে? হ্যাঁ মা, পারবো। দায়িত্ব যখন নিয়েছি তখন আমায় পারতেই হবে। অর্জুন, তাহলে চলো আমরা বেরোই। ওকে যে যতই নিষেধ করুক, ওর কথা শোনার অভ্যেস নেই, ও কথা শুনবে না। অর্জুন, মিচিমিচি আমার মিটিংটা দেরি হয়ে যাচ্ছে। এসো। তুবড়ি, সাবধানে কিন্তু। তুবড়ি, সাবধানে যেও। কই কাউকেই তো দেখতে পাচ্ছি না, কেউই তো চিঠি দিতে আসেনি। দাদা, এখানে কেউ চিঠি দিতে এসেছিল? অদ্ভুত তো, ফোনটাও লাগছে না। তাহলে কে আমাকে ফোন করলো তখন? তুবড়ি, তুবড়ি,
পিসির গলার আওয়াজ মনে হচ্ছে না? তাহলে বাবা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।